দিদাকে কি হ্যান্ডসাম লাগছে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ছুটে স্টেজে উঠে পড়ি। এই এত ছটফট করছিস কেন? চুপ করে এখানে বস। এবার আপনাদের সামনে পরিচয় করে দিই বিশেষ অতিথিদের। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী হেমন্ত সরকার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের পৌরসভার চেয়ারম্যান শ্রী সৌগত মুখার্জি মহাশয়। দেখুন বলতে বলতে উনি এসে উপস্থিত হয়ে গেছেন। সবাই একটু জোরে হাততালি দিন। আমিও একান্ত অনুরোধ করব তাকে, তিনি যেন মঞ্চে উঠে আসেন। ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদেরই ক্লাবের সভাপতি শ্রী হেমন্ত সরকার মহাশয়। উর্মি, কেমন লাগছে গোটা ব্যাপারটা? দারুণ লাগছে ছুটকা, কিন্তু একটা কথা বলো, মোমো দিদি কখন গান গাইতে উঠবে? এরপর শুরু হবে উদ্বোধনী সঙ্গীত, আর তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ওখানেই শেষ নয়, তারপর আছে আজকের বিশেষ আকর্ষণ সেরার লড়াই। আর আজকের উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছে আমাদেরই পাড়ার লতা মঙ্গেশকর নন্দিনী সরকার। জোরে হাততালি ওর জন্য। মা, তাহলে আমিও রেডি হয়ে আসি। হ্যাঁ, পাড়ায় কিন্তু আমাদের মুমুর বেশ নাম ডাক আছে, বলো? কার মেয়ে দেখতে হবে না? আমাদের বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একটা হিন্দি গান নিয়ে মঞ্চে আসছে আমাদেরই পাড়ার মেয়ে রিয়া ওরফে মিমি। আরে জোরে হাততালি হয়ে যাক। সব আমাদের বাড়ি থেকে দেখেছো সবাই। বেশি ফরফর করছিস তো পেতনি, দাঁড়া আজ আমি তোকে দেখাবো মজা।
আমাদের বিজয়ী হচ্ছে উর্মি সরকার। পরপর দুটো রাউন্ডে উর্মি বৌদি রিনিতাকে জাস্ট উড়িয়ে দিয়েছে। দুটো রাউন্ড শেষে উর্মি বৌদি স্কোর হচ্ছে 45, রিনিতা স্কোর হচ্ছে 38। 7 পয়েন্ট পিছিয়ে আছে রিনিতা উর্মি বৌদির থেকে। একদম ঠিক শুনেছেন, 7 পয়েন্ট। কিন্তু না, এখনো একটা রাউন্ড বাকি, ফাইনাল রাউন্ড, ফুচকা খাওয়া কম্পিটিশন। দেখা যাক এই ফাইনাল রাউন্ডে রিনিতা তার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারেন কিনা। বেশি উড়ো না, হ্যাঁ? এই দুটো তুমি চিটিং করে জিতেছো, কিন্তু ফুচকা খাওয়ায় তুমি আমায় কিছুতেই হারাতে পারবে না। ওখানে তোমার কোনো চালাকি চলবে না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো আমি তোমাকে, বুঝেছো? এই কি গো, তুমি যাওনি এখনো? কেউ দেখে ফেললে কি হবে বলো তো? বাড়ির সবাই এখানে আছে। তোমার গান শুনতে এসেছিলাম, একবার দেখা না করে চলে যাব বলো? একটা কথা বলবো, তুমি না ভারী মিষ্টি গাও। কেউ না থাকলে আমি ছুটে তোমার কাছে চলে যেতাম, সত্যি। হ্যান্ডস আপ। উর্মি, সিরিয়াসলি উর্মি, মাঝে মাঝে যা ভয় পাইয়ে দাও না। কেন? কিসের ভয়? প্যার কিয়া তো ডরনা কিয়া? আমি ঠিক জানতাম গার্লফ্রেন্ডের গান শুনতে মিস্টার কানাতুল ঠিক আসবে। দেখলেন তো আমার মৌ দিদি কত ট্যালেন্টেড। তোমাকে কি হ্যান্ডসাম লাগছে বিক্লুদা? হ্যান্ডসামকে তো হ্যান্ডসামই লাগবে না, সেটাই তো স্বাভাবিক। আর আর আমাকে কেমন লাগছে? আজকে তোকে দেখার সময় নেই রে মিমি। আজকে চারিদিকে আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক দায়িত্ব আমার। সব সময় আমাকে এটা করে। এই মরেছে, উর্মি আবার কোথায় গেল? কেউ তো দেখছি না। একটু শান্ত হয়ে বসতে পারে না মেয়েটা? আচ্ছা, বৌদি হেরে যাবে বলে পালিয়ে গেল না তো? থাম না। আমার মন বলছে উর্মি মনু কিছু একটা গন্ডগোল তো পাকাচ্ছে। আমি দেখছি, দাঁড়া। এই শোনো না মেজমা, বলছি তুমি না ওই দিকটা দেখো, আমি ওই দিকটা দেখি, বুঝলে? দেখো তো, দেখো তো। মৌ দিদি এবার চলো, হ্যাঁ চলো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। উর্মি, অল দ্য বেস্ট। ওটা আবার কে? এই মোমো, এই ছেলেটা কে মোমো? তোমরা কার সঙ্গে কথা বলছিলে উর্মি? যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মাকে এখন কি বলবো আমি? চুপ করে আছো কেন? ওটা কে ছিল গো? আমার বন্ধু ছিল। তোমার বন্ধু? কোন বন্ধু? ওই 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 যা জীবন মরণ সমস্যা হয়েছিল। সে এখানে কি করছিল? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? হ্যাঁ ওই গেলটা কোথায় তো দেখতেই পাচ্ছি না ওদের। নন্দিনীর মা নিশ্চয়ই আমাকে দেখতে পায়নি। উফ, যাক বাবা, বাঁচা গেছে। দাদা ভাই। এই কি বললেন? হ্যাঁ না মানে, এই রে আবার নন্দিনীর দাদা ভাই। আপনাকে সেদিন আমার বাড়ির সামনে দেখেছিলাম। হ্যাঁ না না মানে আপনি আমাকে দেখলেই ধাক্কা মেরে দিচ্ছেন, কি আর কি পেয়েছেন নাকি? দেখতে পেলে কি আর ধাক্কা মারতাম, সোজা পালিয়েই যেতাম। বিড়বিড় কি করছেন বলুন তো? না না সরি। কি পাগল রে বাবা। চুপ করে দাঁড়িয়ে আছো কেন উর্মি? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? কি করি এখন? মৌ দিদির মাকে তো কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না।
এক্ষুনি শুরু হয়ে যাবে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। আমাদের ফাইনালিস্ট দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আরে এই উর্মি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ না? মোমো, মেজমা, তোমরাও এসো। আমাকে একটু তোর বৌদির সাথে একটু ভালো করে আলাপ করিয়ে দিস না। নিশ্চয়ই দেবো পিকলুদা, নিশ্চয়ই দেবো। কিন্তু তার আগে তুমি প্রমিস করো তুমি প্রত্যেক সপ্তাহে আমার সাথে দেখা করবে আর ওই শিবানীর নাম্বারটা ফোন থেকে ডিলিট করে দেবে। সেটা না হয় পরে দেখা যাবে, আলাপটা তো করা যাক বাবা, এবার তাহলে আর পিকলুদার জন্য আমাকে রিনির ওপর ভরসা করতে হবে না। উর্মিদি এখন আমার তুরুপের তাস। টুকাইদা আমাকে সাপোর্ট করেছে, ওই পেতনিটাকে ছেড়ে আমার হয়ে কথা বলেছে। আমি জানতাম আমি টুকাইদা আমাকেই বেশি ভালোবাসে। এই রেনি শোন না, বলছি তোর সাথে একটা কথা ছিল। কি কথা রে? বলছি যে আমি তো এতদিন ধরে তোর অনেক কথা শুনলাম, অনেক আজে বাজে কাজে আমি সাপোর্ট করেছি, না চাইতেও সাপোর্ট করেছি, কিন্তু শেষে ভেবে দেখলাম যে তোর দলে থেকে না কোনো লাভ নেই। তাই আমি আজ থেকে দল চেঞ্জ করলাম, আজ থেকে আমি উর্মিদির দলে। তো এবার থেকে না তুই উর্মিদির বিরুদ্ধে আর কিছু আমাকে বলতে আসিস না, আর যদি বলতে আসিস তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম, পরে আমাকে দোষ দিস না, কেমন? বেঈমান কথাকার, দূর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আরে শোন না, বলছিস তোরা তো পিকলুদা এখন উর্মি বৌদি করছে বলে তোর আমাকে আর দরকার নেই তো, জানি দেখে। আরে শোন, একটাও কথা বলবি না, নাহলে ঢিল মেরে না মাথা ফাটিয়ে দেবো। আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কি? হ্যাঁ যা, জোর বল পাগলে যে তাড়াতাড়ি পাস। আয় মিমি কোথা? হ্যাঁ যা, তুইও চলে যা, চলে যা তুই, কাউকে দরকার নেই আমার। এখন টুকাইদা আমার পাশে আছে, হ্যাঁ আমার কাউকে দরকার নেই। এবার ওই পেতনিটাকে আমি দেখাবো মজা। দাঁড়াও, কি? তুমি তখন রিনির নামে ভালো ভালো কথা কেন বললে গো? রিনি ভালো কাজ করেছে তাই বলেছি। আরে চমৎকার। হ্যাঁ বেশি কথা না বলে ললিপপ খাও। ও বুঝেছি, আমি জিতেছি বলে তাই জন্য এটা না? জিতেছো বলে ওটাকে জেতা বলে? তুমি যেভাবে জিতেছো না তার জন্য প্রাইজ গুলো কেড়ে নেওয়া উচিত। তাহলে এটা নিয়েছিস কেন? হ্যাঁ সবসময় খালি কথা শোনানো। আনবো না, আনতেই হতো। তুমি সারাক্ষণ অমুক ডে তমুক ডে পালন করে চলো, আর আজকে আসল দিনটাই তো তুমি জানো। আজ তো তোমারই দিন, আজকে চিলড্রেন্স ডে। তোমার থেকে বড় শিশু এই পৃথিবীতে আর কে আছে বলো? কি হলো? মুখে আমি খুশ হুয়া, কিন্তু টুকাই এইটুকু গিফট পেতে হবে না। আমি বরং একটা প্ল্যান করি। এই এক সেকেন্ড, কালকে আমি ছোট দাদুর জন্য কিছু ওষুধ এনেছি, সেগুলো ছোট ঠাম্মিকে বুঝিয়ে দিয়ে আসি, তারপর তুমি প্ল্যান করো। আমিও যাবো, চলো 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 চলো। আরে মানেটা কি? এসব খেতে খেতে তুমি বাড়ির লোকের সামনে গেলে কি বলবে ওরা? কেন, কে কি বলবে? তুই তো শিশু বউকে ললিপপ এনে দিতেই পারিস, তো লোকে বলবে কেন? চল 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 চল। হ্যাঁ ওমা এ কি রে নাচবো? তুই সাত সকালেই দেখো ললিপপ খাচ্ছিস কেন সকালবেলা? টুকাই বাবু দিয়েছে এটা, চিলড্রেন্স ডে স্পেশাল। সত্যি দেখো, টুকাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখবার আছে। চিলড্রেন্স ডে স্পেশাল। আমিও তোমাকে কিনে দেবো বুঝলে, ওই ললিপপ। আচ্ছা ছোট ঠাম্মি শোনো, ছোট দাদুর ওষুধগুলো একটু দেখে নাও। এইটা এই নাও, এইটা হচ্ছে খাওয়ার আগে, বুঝেছো? এ নাও ধরো। আর এইটা হচ্ছে খাওয়ার পরে, বুঝেছো? ও আর এ নাও, এই দুটো, একটা হচ্ছে বুকে মালিশের আর একটা হচ্ছে কাশির ওষুধ, বুঝেছো? এই দুটো কিন্তু একই রকম দেখতে, হ্যাঁ গুলিয়ে ফেলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাক, কোনো দরকার নেই, আমি লিখে দিচ্ছি কোনটা কি ওষুধ। দাঁড়াও। আচ্ছা শোনো, এই যে আমি লিখে দিলাম, হ্যাঁ একটা হচ্ছে মালিশের ওষুধ আর একটা হচ্ছে কাশির ওষুধ। ঠিক আছে ঠিক আছে। এই ভালো করে বুঝিয়ে দে, ভালো করে বুঝিয়ে দে, কিচ্ছু বোঝে না।
ছোটমি কি হলো কেসটা? তুমি এরকম গোল গোল কেন পাগলে? বেশ কয়েকটা গোল গোল দেখছি, কেন করেছো এরকম? মার্কা করে রেখেছি, মার্কা। হোয়াট ইজ মার্কা? লিখে রেখেছি। এই বুড়ো কবে কবে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি একেবারে ওইখানে লিখে রেখেছি। এখন না শরীরটা খারাপ হয়েছে তো, ওই জন্য এখন আমি কিছু বলছি না। দাঁড়া, এখানে মেপে মেপে নিক্তি মেপে মেপে এখন শোধ দেবো আমি, একটু ঠিক হোক। হ্যাঁ, বিটলে বুড়ো। রোমান্টিক। তোমাদের দিকেও তো টুকাই বাবু কিছু শিখতে পারে বলো? কিচ্ছু শেখে না। এই যে শোনো, আমার তোমার সাথে কথা আছে, একটু এদিকে এসো। আবার কি কথা? তুমি যাবে না? আমিও ক্যালেন্ডারে গোল গোল করবো। ব্যাস, শিখে গেলে তো। তুমি যাও, আমি আসছি। মাকে একটা জিনিস দেওয়ার আছে। ওকে। এই দেখো, এই ঝগড়া ভাব এইসব নিয়ে এরা দিব্যি আছে। বাবা ঠাকুর করুক যেন কারো নজর না লাগে, বলো? টুকাই বললো এটা খাওয়াতে কাশির ওষুধ। হ্যাঁ বলছি, কারণ তুমি কাশির ওষুধ নাওনি। এই দেখো, এটা কাশির ওষুধ, ওটা মালিশের ওষুধ। ভুল ওষুধ নিয়েছিলে গো। দেখো, তুমি ভুল তুলেছিলে। বাবা, আমি কি সর্বনাশ করছিলাম? হে ভগবান, ওরে আমি কেলেঙ্কারি করছিলাম রে, আমি নিজের হাতে নিজে সবকিছু শেষ করে দিচ্ছিলাম রে। কি হয়েছে? আমাকে টুকাই বারবার বললো এইটা কাশির ওষুধ, এটা মালিশের ওষুধ, ভালো করে দেখো, মালিশটা বিষ, ভালো করে দেখো। আমি দেখলাম, তারপর কি হলো দেখ, আমি এক্ষুনি মালিশের ওষুধটা খাইয়ে দিচ্ছিল। তো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল গো। আর আমি নিজের হাতে নিজের কত বড় সর্বনাশ করছিলাম, আমি নিজের হাতে লোকটাকে। কেঁদো না ছোট ঠাম্মি, কিচ্ছু হয়নি। মামা ঠিক আছে, ভুল তো হতেই পারে বলো। আমার এত বড় বিভ্রান্তি কি করে হলো? আমি মানুষটাকে নিজের হাতে শেষ করে দিতে যাচ্ছিল। ওমা, তুমি না ভীষণ কেয়ারলেস। টুকাই পরিষ্কার করে লিখে দিল, তারপরে কি করে ভুল হয় বলো তো? সত্যি ছোট কাকি, তুমি একটু ভালো করে দেখবে না? তোমরা ওকে কিছু বলো না, এমনিতে বেচারা মরমে মরে আছে, আর ওকে এইভাবে কষ্ট দিও না। এই যে বাবা, তুমি কিন্তু মাকে একদম সাপোর্ট করবে না। মায়েরম উদ্ভট কাণ্ড কারখানা করতে থাকে। এই ছোটবেলা মনে নেই, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রুমাল ভেবে কেচে দিয়েছিল, কি ঝামেলা পড়তে হয়েছিল আমাকে। এক মিনিট ছোটকা, এক মিনিট। আমি তোমাকে অপোজ করছি। দেখো ছোট ঠাম্মি আর যাই হোক, ছোট দাদুর ব্যাপারে কোনোদিন ভুল করবে না। এখানে একটা কনফিউশন হচ্ছে। কনফিউশন? দেখো টুকাই বাবু এমন ভাবে লিখেছে যে এটাতে খুব একটা ভুল হওয়ার নয়, কিন্তু তবু ছোট ঠাম্মি ভুল করলো। আমার তো অন্যরকম সন্দেহ হচ্ছে। ছোট ঠাম্মি, একবার ওঠো তো। কোথায় যাবো? ওঠো না। ছোট ঠাম্মি, এটা কত লেখা আছে বলো তো? 6। আর এটা? ও তো 9। কি বুঝলে তাহলে এবার? সব 9-6 হয়ে গেছে। পূর্ণিমা, আমরা এতদিন যেটা বুঝতে পারিনি, তুই এক লহমায় কি করে বুঝলি বলতো? আর দু ছাতা তোরা কি বুঝলি, আমায় একটু বুঝিয়ে বল না। এই দাঁড়াও, মনে পড়েছে। আমার মনে পড়েছে বাপ্পা, ছোটন, আমি লক্ষ্য করে দেখেছি যে রাশিফল দেখার সময় না ছোট কাকি একেবারে চোখের ধারে নিয়ে গিয়ে দেখে। সত্যি তো, পেয়ারা নাশপাতিতে গুলিয়ে ফেলতো তো, আমরা দেখেছি না মেজো? হ্যাঁ, কিন্তু আমরা তো সেইভাবে পাত্তাই দিইনি ব্যাপারটাকে। এই আমার চোখের অসুখ হয়েছে। সেই কবে থেকে বলি যে চোখের মাথাটা খেয়েছো তুমি,
আমি কতবার করে বলেছি, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? বলি এবার তোমাদের কাছে প্রমাণ হলো তো? উর্মি, তুমি ছোট কাকাকে শুধু বাঁচিয়ে দিলে তাই নয়, ছোট কাকিমার চোখের অসুখটাও ধরে ফেললে। যা বলেছিস জাপানা, তু সি গ্রেট হো, তফা কবুল করো। সে তো ঠিক আছে ছোটকা, কিন্তু ছোট ঠাম্মির তো একটা চশমা লাগবে এবার। চিন্তা নেই, আজই ব্যবস্থা হয়ে যাবে। ওরে তাই কর, শিগগির আমার জন্য একখানা চশমা নিয়ে আয়। হে ভগবান, শেষে কি থেকে আবার কি করে বসবো আমি? আহা ছোট ঠাম্মি, কেন মন খারাপ করছে বলো তো? তুমি তার ইচ্ছা করে করনি। আয় না, ও আয়, কাছে তোকে কি বলি বলতো, কি বলি তোকে? তুই আমার দেখ, দুবার আমাকে তুই বাঁচালি। মা আমায় জন্ম দিয়েছিলেন, কিন্তু তুই আমায় দুবার জন্ম দিলি। তোকে আমি কি দিই তোকে আমি কি? হ্যাঁ দাঁড়া, তোকে এই দিগন্ত সরকারের তৈরি জোয়ানের আরো, এছাড়া তোকে আর আমি কি দিতে পারি বল? আরে বাস ছোট দাদু, এটা তো বেস্ট গিফট। হ্যাঁ, এবার থেকে আমি ফুচকা খাবো আর একটু করে আরো খেয়ে নেবো, তাহলে আমার আর পেটে ব্যথা করবে না, তাই না? দেখেছিস তো কেন সেদিন বলেছিলাম? ভাগ্যিস টোকাই সেদিন উর্মিক সিঁদুরটা পরিয়েছিল মন্দিরে, তাহলে আমাদের কপালে এই রত্নটা যুক্ত। বল, তোমার যদি মন ছোট না হতো তাহলে তুমি আমার সম্পর্কে এরকমটা ভাবতে পারতে না উর্মি। আমার না লজ্জা করছে। এই রিনিকে আমি কত বড় মুখ করে বলেছিলাম জানো না, তোর বৌদি মিন মাইন্ডেড নয়, কিন্তু দেখো তুমি ওর কথাগুলোই সত্যি করে দিলে। সত্যি উর্মি, তুমি না জেনে শুনে কোন আক্কেলে এত বড় কথা বলে দিতে পারলে বলো তো? তোমাকে বেড়াতে নিয়ে যাওয়ার থেকে রিনির কলেজের ফিস দেওয়াটা তো জরুরি, আর সেটা টুকাই করতে পারবে না? তুমি এবাড়ির বউ হয়ে এইটুকু বুঝবে না? একবারও ভাববে না যে কখন কোথায় কিভাবে কার সঙ্গে কথা বলতে হয়? তোমরা জানো টুকাইদা বৌদিকে বেড়াতে নিয়ে যেতে পারেনি বলে কত মন খারাপ করছিল, শুধু বলছিল আমাকে থামবি তুই? দেখতে পাচ্ছিস না যে বড়রা কথা বলছে? সব কিছুর মধ্যে তোর কথা বলার কি খুব দরকার আছে? আর বেছে বেছে তো ভালো দিনই তুই পরীক্ষার ফিসটা জমা দিতে ভুলে গেছিস। আশ্চর্য লাগে আমার। আমারও আশ্চর্য লাগছে রে মুমু, খুব বেরাদরি হয়েছে না তোদের দুজনের? শোন মুমু, ওর সঙ্গে তালে তাল মেলাস না, কিন্তু যেটা ভুল সেটাকে ভুল বলতে শেখ। হ্যাঁ সেটা ঠিক, ঠিকই বলেছো তুমি, কিন্তু একটা কথা বলো তো, রিনি থাকলে এই ভুলগুলো কেন হয়? পূর্ণিমা, অন্যান্যবার কি হয়েছে সে তো আমরা ঠিক জানি না, তবে আজ কিন্তু তুই টুকাই আর রিনিকে ভুল বুঝছিস মা। হ্যাঁ না, দেখো, না জেনে তোমার টুকাইকে এই কথাগুলো বলা উচিত হয়। তুমি কিন্তু খুব একটা খারাপ ইঙ্গিত করেছো। আচ্ছা, তুমি কি এই জন্যই রিনিকে এত অপছন্দ করো? বাবা আমি বলছি যে তোমরা সবাই মিলে উর্মিকে এভাবে বলো না। ও তো হুট করে রিয়াক্ট করার মেয়ে নয়। আমার মনে হয় কোথাও একটা গোলমাল হচ্ছে। গোলমাল আবার কি? যা হয়েছে সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। শোনো উর্মি, মা বগলতয় তোমরা অনেক বড় লোক, তোমাদের বাড়িতে তুমি যা চেয়েছো তাই হয়েছে, কিন্তু টুকায় তো একটা নিজস্ব সম্মান আছে, সেখানেও যদি তুমি এইভাবে। থাক মেজমা, ওকে আর কিছু বলো না, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ও যে এভাবে সবার সামনে আমাকে। হ্যাঁ, আমি তো খারাপ, আমি তো খুব খারাপ, আমি তো কাউকে রেসপেক্ট করতে জানি না। তাহলে বিয়ে কেন করেছিলে আমাকে? সেটাই তো উর্মি, আমার এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম।
হায় মা কালী, এতটা তো আমিও ভাবিনি। টুকাইদা বলছে পেতনিকে বিয়ে করে ভুল করেছে। এবার এবার ঠিকঠাক করে নাও না টুকাইদা। সেই এখন তো ভুল করেছো বলবেই। এখন তো রিনি আছে, ও তো খুব ভালো। তোমরা তো সবাই রিনির হয়ে কথা বলো, আর আমি তো খুব খারাপ। আমি তো কিচ্ছু পারি না, আমি খাবার নষ্ট করি, আমি নাড়ু পাকাতে পারি না, আমি পাচারি পড়তে পারি না, আমি তো কিচ্ছু পারি না। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। করবে করবে, আমাকেই তো বিয়ে করবে। আরে কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, এরকম কান্নাকাটি অশান্তি, তার মধ্যে টুকাইটাও এভাবে রেখে গেল। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। এসো আমার সঙ্গে। টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস আমার উর্মিমাকে?